আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমার মা বাবা এসছে কলকাতায়, তো রিত না ওদেরকে দেখে এত আনন্দ পেয়েছে। মানে এখানে তো একা একা ছিল, কিছুদিন তো একা একা ছিল, হ্যাঁ শিলিগুড়িতে তো সবাইকে দেখতো, কিন্তু এখানে আসার পর একা একা, তারপরে ওদেরকে দেখে না খুব আনন্দ পেয়েছে। এবার মাকে বলেছি রান্নাঘরটা আমি সামলাবো, তুমি রিতকে সামলাও। হ্যাঁ, তো বাবা তো সকাল থেকে খেলে খেলে গেল রিতের সাথে, এইবার মা বসেছে রিতের সাথে খেলতে, আর আশেপাশে সবাই না মাকে দেখলে খুব কথা বলতে থাকে। মা আসলেই না আবদার আমার বেড়ে যায়, তো মাকে বলেছি দুধ সাবুকলা আজকে ব্রেকফাস্টে খাবো, তো সুন্দর করে মা মেখে দিয়েছে, তো এইটাই খাবো। মার সাথে এদিকটা মাই সামলাচ্ছে, রিতকে তেল মালিশ করে দিচ্ছে। হ্যাঁ, বাবা গান শুনছে, তো গান শুনতে শুনতে চুপ করে আছে, নইলে রিতকে না একদম এক জায়গায় রাখাই যায় না, শুধু ছটপট করতে থাকে, এইদিকে ওইদিকেই শুধু চলে যায়। তো কি সুন্দর গান শুনতে শুনতে চুপ করে আছে। তো তেল মালিশ করার পর মা আর সৌম্য মিলে ওকে স্নান করিয়ে দেয়। আমি এদিকে রান্নাটা করছি, তো ফুলকপি আলু রসা রসা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর পুঁটি মাছটা এবার খুব ভালো পেয়েছে, তো পুঁটি মাছের চচ্চড়ি করবো। এই দেখো ফাইনালি রিতের হাই চেয়ার চলে এসছে, কতদিন ধরে যে ওয়েট করছিলাম, যাক এসছে। হ্যাঁ, এটা হচ্ছে স্টার অ্যান্ড ডেইজির, আমরা স্টার অ্যান্ড ডেইজিরই নিলাম। তো এমনি তো খুবই সুন্দর, হ্যাঁ যেরকম দেখেছিলাম সেরকমই এসে, যে সমস্ত সেট করছে, কতটা বসবে রিত তা জানি না, সবই বাচ্চাদের মুডের ওপর। ব্যাস হয়ে গেল, এবার এখানেই বসতে হবে তোকে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, এই যে ছোট্ট রিত, আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রিত উঠে গেছে অনেকক্ষণ, রিতের তো হাই চেয়ার এসছে, আজকে থেকে খাওয়াতে হবে। আমরা সকাল সকাল রুটি টুটি হয়ে গেছে, সব কাজ টাজ হয়ে গেছে, রান্না তো রাত্রেই করা থাকে। বিআই দাদা এসছে, খুব মজা, খুব মজা, হাসছে দিয়াইকে দেখে যাবে। কিলে এখানে বসেছে, ও বাবা যাই জিনিস দিচ্ছে সব ফেলে দিচ্ছে। বাহ, খুব ভালো। বাচ্চাদের এই হাই চেয়ারগুলো না খুবই হেল্পফুল হয়, খুব ভালো হয়। এটা স্টার অ্যান্ড ডেইজির নিয়েছি বললামই। এই দেখো পা রাখার জায়গা আছে, আর এই চেয়ারটা কিন্তু ছোট বড় করা যায়। এখানে সামনে ফুড ট্রে আছে, এখানে খাবার টাবার দিলে ইজিলি পরিষ্কার করা যাবে। আর এখানে এই যে সিটটাও কিন্তু বেশ কমফোর্টেবল, সুন্দর, আর সিট বেল্ট আছে সেফটির জন্য। আর এখানে এই যে বাটন প্রেস করলে এটা ফোল্ড হয়ে যাবে, ফোল্ড করে রাখা যাবে। সব থেকে ভালো এটা যদি ফোল্ড করে রাখা হয়, কারণ বিশাল বড় তো, এটাকে ফোল্ড করে রাখলে অনেকটা জায়গা কম লাগবে। তুমি এখানে রেখে খেলো, আরও অনেক খেলার জিনিস এখানে দিতে হবে। এই যে রিতের সেরিল্যাক হয়ে গেছে, বসে গেছে, দেখি খায় নাকি এখানে। রিতের এখন 11 মাস চলছে, তো আমাকে জিজ্ঞাসা করছিলে রিতকে কতবার সলিড দিচ্ছি, তো আজকের ভিডিওতে এটাই শেয়ার করব, সকাল থেকে রাত অবধি রিতকে কতবার সলিড দিচ্ছি, কি কি দিচ্ছি। হ্যাঁ, তো লাস্ট অবধি অবশ্যই দেখো। তো সকালবেলা উঠেই ওকে আমি ব্রেস্ট ফিড করাই, হ্যাঁ তারপরে ওকে হোমমেড সেরেল্যাকটা দিই, সাথে সাথেই দিই না, একটু পর ওকে হোমমেড সেরেল্যাকটা বানিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মুলা মিল্কের সাথে বানিয়ে দিই। আর হোমমেড সেরেল্যাক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো যারা দেখোনি তারা দেখে নিতে পারো। ওখানে ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি ইউজ করেছি সেটা দেওয়া আছে, কতটা মাপ করে ইউজ করেছি সেটাও দেওয়া আছে, পুরো ডিটেলস দেওয়া আছে, দেখে নিতে পারো। আর হ্যাঁ, হোমমেড সেরেল্যাকটা কিন্তু সব বাচ্চাদের নাও শ্যুট হতে পারে, তো অবশ্যই অল্প করে প্রথম 3 দিন দেখা উচিত যে বাচ্চাদের শ্যুট হচ্ছে কি না। যদি শ্যুট হয় তাহলে এগোতে পারো, আর যদি শ্যুট না হয় তাহলে এগোনোর দরকার নেই। তো রিতের কিন্তু এমনি শ্যুট হচ্ছে, তো তাই ওকে দিই। আর এটা ট্রাভেল ফ্রেন্ডলি, তো ভীষণ সুবিধা হয় আমার। এই যে মার কাছে এখন রুটি খাচ্ছে, হ্যাঁ রুটি ভীষণ ভালোবাসে, তো ওই একটু একটু রুটি ওকে দেওয়া হচ্ছে। স্নান করে মা রিতকে ওপরে নিয়ে যায়, আর ওপরে নিয়ে গেলেই না ঘুমিয়ে যায়, কি সুন্দর এসে শুইয়ে দিল। রিত ঘুমোলো, এতক্ষণে ব্রেকফাস্ট করার সময় হলো। তো এই যে রুটির সাথে আজকে পাঁচমিশালি সবজি আর গুড় আছে, গুড় দিয়ে তো দারুণ লাগে। রিতের দুপুরের আর রাতের খিচুড়িটা করে নেব, তো প্রেশারেই সিটি দিয়ে নেব। তো এখানে সবজিতে আছে আলু, ব্রোকলি, মটরশুঁটি আর গাজর, আর এর মধ্যে চাল আর ডাল অল্প করে নিয়ে নেব, আমি ডালটা একটু বেশি নিই। আর তারপরে ওই সামান্য নুন আর হলুদ দিয়ে প্রেশারে সিটি দিয়ে নেব। আজকে ওর ফল ভেজালাম, কলা আর কমলা। রিতের জন্য ডিম নিয়ে এসেছি, হ্যাঁ রিত ডিম খেয়েছে, এটা ওই খেয়েছে। আমি তো এই একটু এরকম করে দিই, এই অল্প সাদা আর অল্প এই যে এরকম কুসুম এরকম করে দিই। হ্যাঁ, তো
তো এইভাবে খায় কিছুটা, খাওয়ার পর তারপরে আবার ও গোটা গোটা খেতেছে। এনে আয়, কী খাই কী খাই কী খাই কী খাই, রিত খায় যে এইভাবে খাবে না, এবার গোটা দিতে হবে। না না গোটা নাও, এই না এই না, কোথায় যাচ্ছিস? এই যে এইভাবে খাবে, এভাবে গোটা গোটা খাবে। না 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 না, এই যে এভাবে গোটা গোটা খাবে। দাঁত ওঠেনি কিন্তু ভাঙতে পারছে, এই না। এইভাবে খাবে, এই না, খাও 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 খাও, খাবে? এই যে দেখো, মাঝেরই অল্প কলা খেয়েছিল, তারপর তো ঘুমিয়ে গিয়েছিল। আর ঘুম থেকে উঠে যে এখন দুপুরের খাবারটা খাওয়াবো, এটা ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে যেহেতু নুন আছে, টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে। রিতকে খিচুড়িটা খাওয়ানোর পর কমলা খাওয়ানো হয়েছিল, ও তো ভীষণ ভালোবাসে কমলা। হ্যাঁ, তো সেই জন্যে খাওয়ানো হয়েছিল, ওটার ভিডিও বানানো হয়নি। তো এমনি ফল খুবই ভালোবাসে। আর মা এসে আর স্পেশাল কিছু হবে না, তাই হয় এই যে মা বানাচ্ছে সন্ধ্যেবেলা পাটি সাপটা, দেখেই জিভে জল আসছে। আর মা পাটি সাপটার জন্যে যে ক্ষীর হয় না, তো সেইটা করে নিয়ে এসে বাড়ি থেকে। তো আমরা ক্ষীর দিয়ে পাটি সাপটাটা বেশ ভালোবাসি, নারকেল দিয়েও ভালো লাগে, কিন্তু ক্ষীর দিয়ে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তো মা বানিয়ে নিয়ে এসে, খুব সুন্দর হয়েছে ক্ষীরটা। তো এই যে বাটিতে করে বানিয়ে নিয়েছে। আমাদের দিদার বাড়িও এরকমই হতো, পুরো ক্ষীর বানানো হতো, ক্ষীর দিয়ে সমস্ত কিছু হতো, বেশ খুব ভালো হয়। হ্যাঁ, আর মা কি সুন্দর তুলছে পাটিসাপটাগুলো, আমার কোনোদিনও করা হয়নি, মায়ের থেকে শিখতে হবে। হ্যাঁ, দিদিভাই খুব ভালো পারে করতে, খুব সুন্দর ওঠে, দিদিভাইয়েরও হাতে ওঠে, মায়েরও হাতে ওঠে। এই যে ভীষণ সুন্দর হচ্ছে। আর এই যে রিত চলে এসছে, রিত দেখেই একদম ঝুঁকে পড়ছে যে দাও দাও, আমাকেও দাও পাটিসাপটা। রিতের চুল তো অনেক বড় বড় হয়ে গেছে, সমস্ত চুল নিয়ে একটা ঝুঁটি করে দিলাম। আসলে ওদের 18 মাস না হলে না চুল কাটা যাবে না, তো নিয়ম আছে। তো সেই জন্যেই রাখছি। আর এমনি ভালোই লাগে, চুলটা দেখতে না খুব ভাল লাগে। তো আমি একদমই এক্সপেক্ট করিনি যে জন্মের চুল ওর এত হবে, যে ঝুঁটি করতে হবে। আমি ভেবেছিলাম হয়তো হালকা হালকা হতে পারে, কিন্তু এত সুন্দর হয়েছে। খেতে দাও, এদিক ওদিক খালি ধরা। সন্ধ্যাবেলা টাইমটা না রিত হোমমেড সেরেলাকই খাবে, তো এটাও খুব পছন্দ করছে। তো এটা একদম রেডি করে নিয়েছি, ফর্মুলা মিল্কের সঙ্গেই খাওয়াই। এই দেখো একদম ফিনিশ করে দিয়েছে, খুব পছন্দ করছে। আর এই যে এই ট্রেটাতে আমি অনেক কিছু দিয়ে দিই, তো ও এখানে না খেলতে খেলতে বেশ ভালোই খেয়ে নিচ্ছে। আমার যে কী সুবিধে হয়েছে এই চেয়ারটা হওয়াতে, ভীষণ সুবিধে হয়েছে। তো রিতকে 4বার সলিড দিচ্ছি, আর মাঝে ডিম দিলাম দেখলে, আর ফ্রুটসও দিই, তো এইসব তো চলতেই থাকে। তো মোটামুটি এইরকমই ওকে খাওয়াই। মায়ের এই যে পাটিসাপটা বানানো হয়ে গেছে, কত সময় লাগে আর কত খাটুনিরও ব্যাপার। বলি যে আসলে এখানে এত ঝামেলা করতে হবে না, তাও শুনবে না। হ্যাঁ, আর সৌম্য খুব ভালোবাসে, মানে বানাবে। এই যে রিত দাদার সঙ্গে একটু খেলছে। আর এই যে যেগুলো বেঁচে গেছিলো ক্ষীরগুলো দিয়ে এরকম একটু ছোটো ছোটো সন্দেশও বানালো। এই যে রিতের অবস্থা দেখো, ওই যে খুটুর 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 খাটুর খুটুর, মসকুইটো নেট লাগানো আছে, সেটাকে খোলার চেষ্টা চলছে। পর্দা উড়িয়ে বাবা, তুই কি করছিস? হ্যাঁ, এই কাণ্ড করে যাচ্ছ তুমি? কি রে, তুই টেনে টেনে ছিঁড়ছিস মানে? কেন? রিতকে রাত্রিবেলা ওই খিচুড়িটাই দেওয়া হয়েছিল, একটু বাটার দিয়ে দিলাম, আর অল্প করে মাছও দিচ্ছি। হ্যাঁ, একদম অল্প অল্প করে শুরু করছি, তো আস্তে আস্তে বাড়াবো। তো এই ছিল রিতের 11 মাসের রুটিন। এখন রিত গান শুনছে। হ্যাঁ, রিত আরেকটু পর ঘুমোবে। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।